ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। এই জন্য আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের বিচার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র নিষ্কলুষিত যদি কোন ইসলামের নামের দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কোনো ক্ষমতার এবং কোনো অর্থ, কোনো সম্মানের মোহে আজ পর্যন্ত আমরা আমাদের নীতি আদর্শকে আল্লাহর হযরতে আমরা বিলীন করি নাই। আজকে পরীক্ষিত হয়ে গেছে, তাই যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশের আমরা সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছি। আসেন, আমরা 54-55 বছরে আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা রেখেছিলাম, আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এদেশের কল্যাণ যদি আমরা চাই, এদেশের মুক্তি যদি আমরা চাই, আসেন আমরা ইসলামী নীতি আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি। আর এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমার যুবকেরা। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। যদি আজকে আদর্শবান এবং চরিত্রবান যুবক হতে পারো, সেদিন বেশি দেরি নয়, এই দেশের মধ্যে সর্বশ্রেণীর পেশার মানুষ দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির পথ তারা দেখতে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সম্মেলন যারা করেছে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া করে তোমাদের কাছে দোয়া চেয়ে আমি আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সংগ্রামী শেষে সব দায়িত্ব